আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াতি মুহাম্মাদিন ওয়া আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নাহা নিসফুল ইলম। আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আপনারা আমার বিগত ক্লাসে যে ফরাইজের প্রথম ক্লাস যেটা উপভোগ করেছেন বা শিখেছেন, সেটার পরবর্তী ক্লাস অর্থাৎ ফরাইজের দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা চলে এসেছি। প্রথম ক্লাসের আলোচনা ছিল যে একজন মানুষ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তির সাথে 4টি কাজ ধারাবাহিক করতে হবে। এক নম্বর হচ্ছে তার তাকফিন এবং তাজহিজ, অর্থাৎ তার কাফন দাফন ব্যবস্থা করতে হবে। মিন গায়রি তাবযীরিন ওয়ালা তাকতিরিন, কোনো রকমের কার্পণ্য এবং কোনো রকমের অতিরঞ্জন বা অপচয় ছাড়াই তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। এরপর তার অবশিষ্ট সম্পত্তি থেকে তার সমস্ত ঋণ পরিশোধ করতে হবে। তৃতীয় নম্বরে ছিল তার রেখে যাওয়া অবশিষ্ট সম্পত্তির থেকে 1/3 ভিতরে থাকলে তাহলে তার ওসিয়ত পূর্ণ করতে হবে। চতুর্থ নম্বরে তার ওয়ারিসদের মধ্যে কি করতে হবে? ইউকসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল উম্মতি। এভাবে ইবারত ছিল যে অবশিষ্ট সম্পত্তিগুলো তার ওয়ারিসদের মাঝে কি করে দিতে হবে? বন্টন করে দিতে হবে কিতাব, সুন্নাহ এবং ইজমাই উম্মতের আলোকে। দ্বিতীয় ক্লাস হচ্ছে এখানে যে ওয়ারিসদের মধ্যে যে তার অবশিষ্ট সম্পত্তি কি করতে হবে? বন্টন করতে হবে। কোন ওয়ারিসদেরকে আগে আনা হবে বা প্রাধান্য দেওয়া হবে, সেই ব্যাপারে সাহেবে ফরায়েজ সাহেবে সিরাজি আল্লামা শেখ সিরাজউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুর রশিদ সাজাওয়ান্দি তিনি কিতাবের মধ্যে লিখেছেন। ফায়ুবদাউ, এখানে একটা ইউবদাউর নাইবে ফাইল কি থাকবে? উজ্জ থাকবে। ইউবদাউ নাইবে ফাইল হচ্ছে তাকসিম, তো বন্টনটা শুরু করা হবে। ওই যে চতুর্থ কাজ ছিল যে মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে তার অবশিষ্ট সম্পত্তিকে কি করে দেওয়া? বন্টন করে দেওয়া। সেই বন্টন তাকসিমটা শুরু হবে কার মাধ্যমে? আসহাবিল ফারায়েজ, ফরায়েজ ওয়ালাদের। ফরায়েজ এখানে ফরিদাতুনের বহুবচন, অংশ। ফরায়েজ মানে হচ্ছে এখানে অংশ ওয়ালাদের দ্বারা কি করা হবে? বন্টনটা শুরু করা হবে। অর্থাৎ যারা আসহাবে ফরায়েজ তাদেরকে দিয়েই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির বন্টন শুরু করতে হবে। এখন আসহাবে ফরায়েজ কারা? তারা হচ্ছেন আল্লাযীনা লাহুম, যাদের জন্য রয়েছে সিহামুন মুকদ্দারাতুন, নির্দিষ্ট অংশ। এটা সাহামুনের বহুবচন। সাহামুন মানে হচ্ছে এমনি তীর বা অংশ। তাহলে মুকদ্দারাতুন মানে যে নির্ধারিত অংশ যাদের জন্য রয়েছে। কোথায়? ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের নির্ধারিত অংশ রয়েছে তাদেরকেই আসহাবে ফরায়েজ বলা হয়। এবং সেই আসহাবে ফরায়েজ ব্যক্তিদের দ্বারাই মৃত ব্যক্তির অবশিষ্ট সম্পত্তিগুলোকে বন্টন শুরু করতে হবে। আর একটু সহজ করে বললে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের মধ্যে ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী, ভাই বোন, এই মৃত ব্যক্তির এই আত্মীয় স্বজনের মধ্যে কিছু ব্যক্তিবর্গ আছে, কিছু মানুষ আছে, বা আরো স্পেসিফিকলি যদি আমি বলতে চাই, এখানে আমরা সামনে পাবো 12 শ্রেণীর মানুষ আছে। 12 শ্রেণীর মৃত ব্যক্তির আত্মীয় স্বজন। এই 12 শ্রেণীর মানুষদেরকে বলা হবে আসহাবে ফরায়েজ। এবং এদের জন্য কে কতটুকু পাবে, কে কত অংশ পাবে, সেটা কোনো মন গড়া বললে হবে না। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে মৃত ব্যক্তির বাবা এত পাবে,
মৃত ব্যক্তির মা এত পাবে, মৃত ব্যক্তির স্ত্রী এত পাবে, মৃত ব্যক্তির মেয়ে এত পাবে, মৃত ব্যক্তির স্বামী এত পাবে। এভাবে 12 শ্রেণীর মানুষের নির্ধারিত অংশ আল্লাহ তাআলা কিতাবের মধ্যে কি করেছেন, উল্লেখ করেছেন। সেই যে ব্যক্তিবর্গের অংশগুলো মানুষ মারা যাওয়ার পর কে কতটুকু পাবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির মধ্যে, সেই অংশগুলো, যাদের অংশগুলো আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যাদের অংশগুলো নির্ধারিত, আপনি চাইলে বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, তাদেরকেই বলা হয় আসহাবে ফরায়েজ, অর্থাৎ ফরায়েজ ওয়ালা, ফরায়েজের মালিক। এই আর কি। তাহলে আমি এবারও তো হল করেছি, পাশাপাশি এমনি স্বাভাবিকভাবেও বুঝিয়ে দিয়েছি যে যাদের নির্ধারিত অংশ আল্লাহ তাআলা কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে কি করেছে, বর্ণনা করেছেন, এবং যাদের অংশ কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যে যতটুকু পাবে বলে উল্লেখ করেছে তাকে ততটুকুই দিতে হবে, তাদেরকে বলা হয় আসহাবে ফরায়েজ। এই আসহাবে ফরায়েজের ব্যক্তিবর্গ হচ্ছে 12 জন। এগুলো আমরা বিস্তারিত সামনে পড়ব। আচ্ছা, তাহলে এই আসহাবে ফরায়েজদের পর, এদেরকে দেওয়ার পর, এদেরকে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করে দেওয়ার পর নেক্সট স্টেপ, পরবর্তী স্টেপ হচ্ছে সুম্মা বিল আসাবাত মিন জিহাতিল নসব। রক্তের, নসব মানে হচ্ছে এখানে বংশ, বা বংশ মানে এখানে রক্তকে বোঝাচ্ছে, রক্তের সম্পর্কিত বা বংশের সম্পর্কিত যারা আসাবা। এটা আসাবাত, এটা আসাবার বহু বচন। আসব মানে হচ্ছে এমনি শক্ত মেরুদণ্ডের এই হাটকে বলা হয়, অথবা শক্ত মাটি, বিভিন্ন অর্থ আছে অবশ্যই। এখানে সাহেবে সিরাজি আসাবার সংজ্ঞা দিয়েছেন। এটার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, যেহেতু আসহাবে ফরায়েজের অংশ নির্ধারিত, বাড়ানো কমানো যাবে না, তো মৃত ব্যক্তির সম্পত্তি থেকে নির্ধারিত অংশ দেওয়ার পর অবশিষ্ট থাকবে, যে অবশিষ্টগুলো থাকবে ওইগুলো ওদেরকে দেওয়ার পর যারা থাকবে তারাই এই অবশিষ্টগুলোর মালিক হবে আসাবা মিন জিহাতিন নসব, বংশ সম্পর্কিত আসাবা যারা, অথবা রক্ত সম্পর্কীয় আসাবা যারা। কারণ আসাবা কাকে বলে, তিনি বলছেন ওয়াল আসাবাতু কুল্লু মাইয়া খুদু, আসাবা হচ্ছে ওই সকল ব্যক্তিবর্গ যারা গ্রহণ করবে কি মা আবাকাতু আসহাবুল ফরাইদি। এটা পুরোটাই হচ্ছে ফাইল, আবাকাত হচ্ছে ফাইল। আসহাবে ফরায়েজ নেওয়ার পর যা অবশিষ্ট, বাকা, আবাকা, আবাকায়ানে, আবাকায়ুনা, আবাকাত, যা অবশিষ্ট রাখবে, বাকি রাখবে, তা সব কি করবে, গ্রহণ করবে। তার অবশিষ্টগুলো যারা গ্রহণ করবে তারাই হচ্ছে আসাবা। এবং ওয়াইন্দাল ইনফিরাদি, ইনফিরাদ মানে হচ্ছে আসহাবে ফরায়েজের মধ্যে যদি কেউ যদি মৃত ব্যক্তির বেঁচে না থাকে, বা কোনো ওয়ারিস আসহাবে ফরায়েজ যদি না থাকে, তাহলে ইয়াহরুজু জামিআল মাল, ইয়াহরুজু মানে হচ্ছে ইয়াহসুলু, তখন যারা সমস্ত সম্পত্তি গ্রহণ করবে, অর্জন করবে, নিয়ে ফেলবে, তাদেরকে বলা হয় আসাব। অর্থাৎ এক কথায় আসহাবে ফরায়েজদেরকে বন্টন করে দেওয়ার পর, তাদের নির্ধারিত অংশ দিয়ে দেওয়ার পর, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির মধ্যে যা অবশিষ্ট থাকবে, এই অবশিষ্ট সম্পত্তি যারা নিবে, যারা হকদার হবে, যারা মালিক হবে, তাদেরকে বলা হয় আসাবা। আর আসহাবে ফরায়েজের অনুপস্থিতিতে সমস্ত সম্পত্তি যারা গ্রহণ করবে তারাই হচ্ছে আসাবা। ওয়াইন্দাল ইনফিরাদ মানে হচ্ছে ওয়াইন্দা আদামি আসহাবিল ফরায়েজ, আসহাবে ফরায়েজের অনুপস্থিতিতে ইয়াহরুজু জামিআল মাল, যে সমস্ত ব্যক্তিরা মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তি কি করবে, গ্রহণ করবে বা মালিক হবেন, তাদেরকে বলা হয় আসাবা। এগুলোর বিস্তারিত আলোচনা আসবে টপিক ওয়াইজ। এরপর এরাও যদি না থাকে, বা এরাও যদি
এরা নেওয়ার পর তার অবশিষ্ট থাকে না, যদি এদের অনুপস্থিতি হয়, যদি রক্ত সম্পর্কীয় বা ব্যক্তি সম্পর্কিত বংশ সম্পর্কিত কোনো ব্যক্তিবর্গ যদি বেঁচে না থাকে বা উপস্থিত না থাকে মৃত ব্যক্তি, তাহলে তুম্মা বিল আসাবাতি মিন জিহাতিস সাবাব, এতটুকু যেতে হয় না। এখানে প্রায় সিরাজি কিতাবিটার মধ্যে প্রায় এখানে 10 শ্রেণীর কথা বলা হয়েছে। মৃত ব্যক্তির সম্পত্তিগুলোকে যে বন্টন করে দেওয়া হবে, প্রথমে আসহাবে ফরাইজদেরকে দেওয়া হবে, তারপর হচ্ছে রক্ত সম্পর্কীয় ব্যক্তি আত্মীয় স্বজন যা আসাবাদেরকে বন্টন করা হবে। এরপর হচ্ছে কারণবশত যারা আসাবা হচ্ছে, কারণবশত আসাবা বলতে তিনি বলতেছেন যে মাউলাল আতাকাত, অর্থাৎ কোনো ব্যক্তি দাস ছিল, আগে তো দাস প্রথা ছিল, এখন আর আবার নাই, তো যেগুলো আমাদের প্রয়োজন নাই বা আমাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয় না, এগুলো আমরা স্কিপ করবো, এগুলো আমরা আলোচনা করবো। এই জন্য আমি ডট ডট দিয়ে বুঝে দিচ্ছি যে এখানে আরো অনেক আছে যেগুলো আমাদের বর্তমান সিচুয়েশনে তো তেমন কোনো প্রয়োজন নাই। তো তারা কারণবশত আসাবা, যেটা মিন জিহাতিস সবব, সববের দৃষ্টিতে, জিহাদুন মানে দিক, মানে কারণের দিক থেকে যারা আসাবা তাদেরকে বন্টন করা হবে। এই ফাইয়ুবদাউ তাকসিমু বিল আসাবা, সুম্মাটা এখানে ইউবদাউর সাথে কি হচ্ছে, আতফ হচ্ছে। আমরা জানি সুম্মাটা হচ্ছে কি হরফে আতফ। কারণের দিক থেকে যারা আসাবা, তারা ওই সমস্ত আসাবার সংজ্ঞা দিচ্ছেন যে তারা হচ্ছে ওই দাসকে যিনি কি করেন, আজাদ করেন। কোনো ব্যক্তি, কোনো দাস মারা গিয়েছে, ওর কোনো ওয়ারিশ নাই, সাবে ফারায়েজ নাই, এবং হচ্ছে কি রক্ত সম্পর্কীয় বা বংশ সম্পর্কিত কোনো আসাবাও নাই। ওই ক্ষেত্রে এই ব্যক্তি মারা যাওয়ার আগে যেই ব্যক্তির দাস ছিল, অর্থাৎ তার মুনিবকে কি করে দেওয়া হবে, সম্পত্তিগুলো বন্টন করে দেওয়া হবে। তার মুনিব যদি না থাকে, তাহলে তার মুনিবের ওয়ারিসদের মাঝে কি করে দেওয়া হবে, বন্টন করে দেওয়া হবে। এভাবে বিভিন্ন রকম করে একেবারে সবার শেষে যেটা লিখেছেন, এটা হচ্ছে যদি এরকম কেউ না থাকে, 9 শ্রেণীর ব্যক্তিবর্গ যদি কাউকে যদি মালিক করা না যায়, তাহলে বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে ওই ব্যক্তির সম্পত্তিগুলোকে হবে জমা দেওয়া হবে। এ হচ্ছে আমাদের ফরায়েজের দ্বিতীয় ক্লাস।